আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে শুক্রবার, তো শুক্রবারে স্কুল বন্ধ। তো আজকের এই দিনে আমি তোমাদের জন্য একটা খুব সহজ এবং ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, যার বাংলা অর্থ দ্বারা পথ। এই পার্টস অফ স্পিচ খুব একটা গুরুত্বপূর্ণ টপিক, এটা অবশ্যই জানতে হবে। ইংলিশ গ্রামারে ভালো কিছু করার জন্য অবশ্যই পার্ট অফ স্পিচকে একবারে সুন্দর করে আয়ত্তে নিয়ে আসতে হবে। তো এর জন্য আমরা কি করব, পার্ট অফ স্পিচের একটা সম্যক ধারণা রাখবো। যেমন পার্টস অফ স্পিচ, যার বাংলা অর্থ আমি লিখে দিয়েছি পথ। এখন পার্ট অফ স্পিচ জিনিসটা কি? পার্ট অফ স্পিচের সহজ সংজ্ঞা হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই পার্টস অফ স্পিচ বলে। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে প্রত্যেকটা শব্দ, যতগুলো শব্দ আছে সবগুলো পার্টস অফ স্পিচ। যেমন আমরা এখানে লিখছি পার্টস অফ স্পিচ, এই লেখাটাই একটা পার্টস অফ স্পিচ। পার্টস একটা স্পিচ, পার্ট অফ স্পিচ, অফ একটা পার্ট অফ স্পিচ, স্পিচ একটা পার্ট অফ স্পিচ। অর্থাৎ যে কোনো ধরনের কথা আমরা বলি সবগুলো হচ্ছে কি পার্টস অফ স্পিচ। আমরা যদি লক্ষ্য করি যে কি একটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে পার্টস অফ স্পিচ। তাহলে আমরা একটা সেন্টেন্স লিখি। দেখো, একটা সেন্টেন্স লিখলাম, হি ইজ মাই ব্রাদার। হি ইজ মাই ব্রাদার, হি ইজ মাই ব্রাদার। এখানে প্রত্যেকটা ওয়ার্ড হি ইজ মাই ব্রাদার সবগুলো একটা কি পার্টস অফ স্পিচ। হি একটা পার্টস অফ স্পিচ, ইজ একটা, মাই একটা, ব্রাদার একটা, সবগুলো একটা কি পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচ কি দাঁড়ালো? একটা সেন্টেন্সের মধ্যে যতগুলো ওয়ার্ড থাকে সবগুলাই কোনো না কোনো একটা পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা ক্লিয়ার। তো পার্টস অফ স্পিচ হচ্ছে কত প্রকার সেটা একটু মাথায় রাখতে হবে। পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। এগুলো একটু মাথায় মনে রাখতে হবে। পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। যথা দিয়ে লিখতে পারি আমরা পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। তাহলে নাম্বার 1, নাম্বার 2। নাম্বার 1 হচ্ছে কি নাউন। নাম্বার 1 কি নাউন। পার্ট অফ স্পিচ হচ্ছে নাউন। তারপরে আসে কি প্রোনাউন। 2 নম্বর আসে প্রোনাউন, নাউন, প্রোনাউন। তারপর হচ্ছে ভার্ব। তারপর আসতেছে অ্যাডভার্ব। তারপরে কি অ্যাডভার্ব। 5 নম্বরে আসতেছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বানানগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। তারপরে যেটা এই শেষে তিনটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি প্রিপজিশন। এটা হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশন সম্পর্কে তোমরা আলাদা কোনো অধ্যায় বা আলাদা কোনো বিষয়ে আমি ডিটেলস আলোচনা করব, কারণ প্রিপজিশন প্রত্যেক পরীক্ষায় আসে। প্রিপজিশনের উপর 5 থেকে 10 মার্ক যে কোনো পরীক্ষায় থাকে। এরপরে আসবে আমরা 7 নম্বরে। প্রিপজিশনের পরে আসবে কনজাংশন। কি আসবে? কনজাংশন। কনজাংশন, কনজাংশন। 8 নম্বরে আসবে কি ইন্টারজেকশন। ইন্টারজেকশন, ইন্টারজেকশন। তাহলে কয়টা হলো? পার্টস অফ স্পিচ হচ্ছে আমাদের কি হচ্ছে কত? পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। পার্ট অফ স্পিচ কি জিনিস? বাক্যে ব্যবহৃত কোন একটা সেন্টেন্সে ব্যবহার করা সবগুলো ওয়ার্ডই একটা পার্টস অফ স্পিচ। আর একটা বলতে এই 8 প্রকারের যে কোনো একটা পার্টস অফ স্পিচ অবভিয়াসলি হবে। তার মধ্যে এই পার্টস অফ স্পিচ 8 প্রকারের মধ্যে নামগুলো আমরা মুখস্থ করব। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। কনজাংশন, ইন্টারজেকশন হবে এখানে TION, শন, কনজাংশন, কনজাংশন, ইন্টারজেকশন। নামগুলো অবশ্যই মুখস্থ এবং বানানগুলো মনে রাখতে হবে এবং সিরিয়ালি মনে রাখার চেষ্টা করবে, তাহলে দীর্ঘদিন মনে থাকবে। এবং এই প্রত্যেকটা কি হচ্ছে সেটা আমরা ডিটেলসে আলোচনা করব। তবে আজকে আমরা একটা সংক্ষিপ্ত মনে রাখার চেষ্টা করব বিষয়টা আসলে কি। আর বাংলা অর্থগুলো জানলে ভালো হয় না? হ্যাঁ, বাংলা অর্থগুলো প্রয়োজন পড়ে। তবে আজকে যদি আমরা ডিটেলসে পড়বো না, তাই আমরা বাংলা অর্থগুলো যে এভাবে মুখস্থ করার এখন প্রয়োজন নেই। আজকে আমরা বাংলা অর্থগুলো দিচ্ছি না। তো নাউন, নাউন হচ্ছে সহজ কথা কি নাম।